আসসালামু আলাইকুম। এখন বিকাল হয়ে গেছে, এখন আমি রান্না করব আর কি। সেজন্য এখানে চিকেনগুলো ভিজাইতে দিছি, 2 টুকরো চিকেন ভিজাইতে দিছি, আর হাত ট্যাং আছে, কলিজা আছে, এগুলো আর কি রান্না করব। এগুলো হলে হয়ে যাবে, বেশি হয়ে যাবে আরও। তারপরও এগুলো রান্না করব। তারপর বলতেছি আর কি, মানে এগুলো রান্না করা রাখবে না, রান্না করলে হবে না, সেজন্য রানবো। এখানে কাউন্টারটা ক্লিন করে নিব, না হলে আমি কাউন্টার ক্লিন করে নিই, পর আবার দেখি আবার ময়লা হয়ে গেছে। আমার মতো কারো সেম হয় আমার মতো আর কি। আমি সময় রান্না করার সময় ক্লিন করে আর রান্না করার চেষ্টা করি, পর আবার দেখি রান্না শেষে আবার ময়লা হয়ে গেছে। এই আর কি, যত রান্নাঘর পরিষ্কার রাখার চেষ্টা করি তত ময়লা হয়ে যায়। এখানে দেখেন চিকেনগুলো কেটে কুটে নিয়েছি, এখন ধুয়ে নিব সুন্দর করে, অনেকবার করে ধুয়ে নিব, যেন গন্ধ যেন না থাকে চিকেনের মধ্যে। ভিনিগার থাকতো, ভিনিগার দিয়ে দিতাম, ভিনিগার দিয়ে ধুইলে গন্ধ একবার চলে যায়। ভিনিগার দিয়ে কে কে ধুয়েছিলেন বলবেন। ভিনিগার দিয়ে অনেকে দেখছি ভিনিগার মানে গন্ধ নাকি যায় না, ভিনিগার দিলে নাকি অনেক বেশি গন্ধ হয়ে যায়, কিন্তু আমার কিন্তু গন্ধ হয় না। গন্ধ মানে আমি কারণ লবণ দিই তো একসাথে, ভিনিগারের সাথে লবণ দিই, লবণ দিয়ে ধুই। এখন ভিনিগার নাই, সেজন্য লবণ দিয়ে ধুয়ে নিয়েছিলাম। লবণ দিয়ে ধুলে যে কোনো একটার আর কি, মাছের হন আর মাংসর হন, যে কোনো একটা জিনিসের গন্ধ চলে যায়। কেমন একটা গন্ধ থাকে, কাঁচা গন্ধ, সেটা চলে যায়। এখন কড়াইয়াগুলো ধুয়ে নিয়েছি। এটাতে কালকে মনে হয় ভাজি করেছিলাম, আলু ভাজি, সেই আলু ভাজির কড়াই। এখন আদা পেস্ট ছিল, আদার পেস্ট শেষ হয়ে গেছে, সেজন্য এখন কি করব, গোটা আদা নিয়ে নিয়েছি। এখন আদা কেটে দিয়ে দিব, কারণ তেতো করতে ইচ্ছা করতেছে না, সেজন্য আর কি। মানুষ অলস হয়ে গেলে খুবই অলস হয়ে যায়, আবার কিন্তু অ্যাক্টিভ থাকলে খুবই অ্যাক্টিভ থাকে, যেমন আমার মতো। আমি অনেক দিন হয়েছে আমি একবার অলস হয়ে গেছি, কাজ করতে ইচ্ছা করে না, এরকম হয়ে গেছি। জানি না কেন কাজ করতে ইচ্ছা করে না। গত রমজান থেকে আর কি, রমজান থেকে আমার কাজ করতে ইচ্ছা করে না। রমজানের মধ্যে এভাবে গেছে, আর রমজানের পরে এভাবে কাজ করতে ইচ্ছা করে না। আদা রসুনগুলো সবগুলো সুলে নিয়েছি। এখন সুলে নেওয়ার পরে এখন ধুয়ে নিব সুন্দর করে, দইলা ধুয়ে নিব। আমি কাটার আগে ধুয়ে নিই, অনেকে হইতেছে পেঁয়াজ কাটার পরে ধুয়ে। আমি অনেককে দেখছি এভাবে ধুয়ে বেশি পরিষ্কার হইতে গিয়ে আর কি। আমি বেশি পরিষ্কার মানুষ না, আমি গোটা থাকতে ধুই, কারণ পেঁয়াজকে কাটার পরে ধুলে সেটার টেস্ট থাকে না, গন্ধ চলে যায়। ছোটো ছোটো এখানে দেখেন পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, আদা রসুন সবগুলোকে কেটে নিয়েছি, একটাইও ফেসও করি নাই, আর হইতাছে তেঁতুয়ে করি নাই আর কি, শিলনোড়াতে দিয়া এভাবে আর কি। এখন রান্না করব, টমেটো একটা দিয়ে দিয়েছি, আর 2-1টা কাঁচামরিচ দিয়েছি, এই আর কি। অল্প করে লাল মরিচও দিয়ে দিয়েছিলাম। এভাবে রান্না করব, কারণ যেন জাল যেন লাগে একটু। আর কাঁচামরিচ দিয়ে শুধু যদি কাঁচামরিচ দিয়ে রান্না করলে ভালো লাগে না, যেমন কেমন যেন সবুজ সবুজ লাগে, সেজন্য দুনিটা দিয়ে দিয়েছি জাল আর কি। এভাবে রান্না করে নেবেন যারা আর কি চিকেন রান্না করা পছন্দ করেন না, চিকেন খাইতে ইচ্ছা করেন না, তারা সব মশলা দিয়ে রান্না করবেন। আমার কাছে কিন্তু সব মশলা ছিল না, তারপরও ধন্য জিরার গুঁড়া ছিল, এগুলো দিয়ে রান্না করে নিতেছি। বিকালে দেখেন খুবই সুন্দর লাগতেছে বাইরের ওয়েদার আর কি। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আর যারা বিদেশে আছে, প্রবাসে, দেশে, যেখানে আছেন, তারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমরা সবার জন্য দোয়া করি।